ঘুরপাক খাওয়া এই যন্ত্রে ছাড়ানো হয় বাদামের খোসা। ঘন্টায় খোসা ছাড়ানো যায় 50 মণ বাদামের। বাদামের খোসা ছাড়ানোর এমন যন্ত্র বাজারে পাওয়া যায় লাখ টাকার উপরে। তবে এই যন্ত্রটি আমদানি করা নয় কিংবা কোনো প্রতিষ্ঠানের বানানো নয়। এটি বানিয়েছেন পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সুরুজ আলী ও শফিকুল ইসলাম। অথচ দুজনেই একসময় চাকরি করতেন আলাদা আলাদা ওয়ার্কশপে। বাদাম পরিষ্কার করা মেশিন তৈরি করতেছি, বাদাম ভাঙানো মেশিন এবং কি বাদাম আপনার পরিষ্কার ফ্যান করা মেশিনগুলো তৈরি করতেছি এবং কি আমি আরও অনেক ধরনের জিনিস তৈরি করি। এখন ওই মানুষের ওয়ার্কশপে কাজ করার মতো আমার এনার্জি তখন আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। আমার মনের একটা চিন্তা আসে যে আমি যদি নিজে কোনো দিন একটা ছোটোখাটো দোকান দিয়ে হলেও বসতে পারি, তাহলে আমি মানুষের কিছু সেবামূলক কাজ করব। যেমন সেবাটা হলো এই যে নাগালের মধ্যে কিছু দেব মানুষকে, যে সীমাহীন দাম যেটা মানুষ নিতে পারবে না, এই ধরনের কিছু আমি করব না। জাহাজের বাতিল মালামাল দিয়ে নিজেরা এইসব যন্ত্র বানাচ্ছেন তারা। দিনাজপুর, ঠাকুরগাঁও সহ দেশের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা হয় প্রয়োজনীয় সরঞ্জাম। এই কাঁচা মালগুলো এগুলো জাহাজের মাল। পুরাতন জাহাজগুলো যেমন এই যে সমুদ্র বন্দর এগুলো কাটে, যে অচল জাহাজগুলো কেটে বিভিন্ন মেটালগুলো ওখান থেকে আলাদা আলাদা করে সাইজ করে এখানে পঞ্চগড়, দিনাজপুর, নীলফামারী, রংপুর বিভিন্ন জেলায় ওগুলো আবার এদের এজেন্সি আছে, ওরা আবার ওগুলো আনে ওই এজেন্সির মাধ্যমে আমরা পাই যে এই মালগুলো দ্বারা এই মালগুলো আবার একটু ভালো মেটাল, এই ভালো মেটালগুলো দিয়ে এই মেশিনগুলো তৈরি করা আমাদের জন্য খুব সহজ হয়। যার ফলে এই মেশিনগুলো আমাকে তৈরি করতে গেলে এই মালগুলো আমাদের ম্যানেজ করতে হয় দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় বিভিন্ন জায়গায় সংগ্রহ করে আনি মেশিনগুলো আমরা তৈরি করি। মেশিনগুলো খুব ভালো মানের হয় আর কি। স্টিলের স্ট্যান্ডে বসানো থাকে লোহার ফলা। এর নিচে বাদামের ছাঁটাইয়ের জন্য থাকে 3 স্তরের চালি। উপরে থাকে ফানেল আকৃতির অংশ যাতে ঢালা হয় বাদাম। যন্ত্র চালু হলে এক পাশ দিয়ে বের হয় খোসা আর অন্য পাশ দিয়ে বাদাম। ওই মেশিনটার মধ্যে বাদাম উপর থেকে ছাড়ে, ওইখান থেকে মনে হয় যে আস্তে আস্তে বাদামটা আসে। এখানে নেট আছে, নেটের মাধ্যমে ওটা আসে। আবার নিচে একটা বোলার আছে, বোলারের মাধ্যমে আপনার পরিষ্কার হচ্ছে। আকার অনুযায়ী 42 ফলার যন্ত্রে ঘন্টায় ছাড়ানো যায় 30 মণ বাদাম, আর 39 ফলারটায় ঘন্টায় ছাড়ানো যায় 15 মণ বাদাম। এর চেয়ে ছোট আকারের যন্ত্রও আছে। 18 ফলার যন্ত্র ঘন্টায় দেয় 6 থেকে 7 মণ খোসা ছাড়ানো বাদাম। আর যদি 30 ফলের হয় সেটা 15 বস্তা, প্রতিটা বস্তা 50 কেজি করে, এটা 15 বস্তা ঘন্টায় আসে। আরও ছোটো হলে আর একটু কম আসে। এইভাবে আর কি। মেশিন যত বড় হয় তার ঘন্টা ক্রাশিংটা তত বেশি হয়, একটু ছোট হলে ক্রাশিংটা আর একটু কম হয়। এটাই যার যেরকম অ্যাবিলিটি আছে, যে যত বড় মেশিন নেবে তার ওই রকম লাভ বা কম লাভ এরকমই হবে। আগে দেখা গেলো আপনাদের এটা ঠাকুরতে মানুষে নিয়ে আসতো, এখন আমাদের এলাকার মধ্যে আমরা তৈরি করি। এখন অনেকের জন্য সুবিধা হয়েছে, আমাদের কাছ থেকে নিতেছে, সমস্যা হলে আমাদের এখানে রিপেয়ারিং করতেছে। আর এখন আমাদের আর কি কাজটা বাড়ছে আগের থেকে। মেশিন দিয়ে এটা বেশি সুন্দর হচ্ছে। মানে এখন এই যে যেমন স্কোয়ারে তোমার এই যে মোটা দানাটা চলে যায়, এইটা তোমার চানাচুর ফ্যাক্টরি, আর পোষাটা যায় তোমার তেল কোম্পানির, খিচতে যায় তোমার কিবাত, বিভিন্ন জায়গায় যায়। দেবীগঞ্জ উপজেলার লক্ষ্মীরহাট বাজারে সুরুজা শফিকুলের রয়েছে 2টি আলাদা ওয়ার্কশপ। মাসে 3 থেকে 4টি যন্ত্র বানাতে পারেন তারা। তাদের তৈরি এসব যন্ত্রের কথা ছড়িয়ে পড়েছে সারা দেশে। তুলনামূলক কম মূল্য হওয়ায় অনেকে এসে এসব যন্ত্র কিনে নিয়ে যাচ্ছেন ওয়ার্কশপ থেকে। 48 ফাল বানাইলে যেরকম 48 ফালে আমরা নিয়ে 80,000, আর আপনার 42 বানাইলে আপনার 70,000 নেই। আর আপনার যদি আমরা 30 ফালও বানাই তা 40,000 নেই। আর 26 ফাল বানাইলে আপনার 35,000 টাকা নেই। এইভাবে আর কি ধাপে আমরা কম বেশি করি। যেরকম মাল, যেরকম আপনার মালের মধ্যে অনেক ডিফারেন্স আছে। একটা মাল দেখা গেলো আপনার পাতলা আছে, মোটা আছে, যে যেরকম নেয় ওরকম চাহিদা অনুযায়ী আমরা দিই। আমার যে মেটালগুলো, যে 1 নম্বর মেটাল, যে জাহাজি মালের মেটাল, এই মেটাল দিয়ে করলে এটা আমি অনলি 55,000 টাকা দিই। এটা আমি অনলি, যেটা 65, 70, 75,000 পর্যন্ত মানুষ এটা এই মেশিনগুলো দিয়ে থাকে। এটা আমি 55,000 টাকা দিই, যাতে মানুষ এটা নিতে পারে, একটা ভালো জিনিস। আরও ছোটোগুলো আছে 30 ফালের, ওইটা 45,000, 44,000 এরকম মধ্যেও আমি ওটা দিয়ে থাকি। মেটালগুলো হোক 1 নম্বর হতে হবে এবং দীর্ঘজীবী হতে হবে, আর একটা লংজিভিটি যাতে থাকে, আমি ওইভাবে কাজগুলো করি মানুষের। সাধারণত দেশের বাইরে থেকে উচ্চ মূল্যে আমদানি করা হতো এসব মেশিন। বর্তমানে দেশি উৎপাদনের মাধ্যমে খরচ ও ঝুঁকি ঝামেলা কম বলে দাবি সংশ্লিষ্টদের। পঞ্চগড়ের বাদাম এখন স্থানীয়ভাবে প্রক্রিয়া করায় এলাকায় গড়ে উঠেছে ছোট ছোট কারখানা। সাথে মনে করেন যে প্রত্যেকটা মেলে মনে করেন যে 15-16টা বলে মিস্ত্রি, এই মহিলা কাজ করে।
15-20টা মহিলা কাজ করার সাথে 7-8টা করে মেয়ে ভ্যান ড্রাইভার আছে, আমি আছি। এবার কাজ করলে মেলগুলো হয়, এলাকা অনেক উন্নত হচ্ছে। আমাদের স্থানীয়ভাবে এগুলো আমাদের লক্ষ্মীহাটে একজন ভালো কারিগর আছে, সেই কারিগর দিয়ে আমরা এগুলো মেশিনগুলো তৈরি করে হলার মিল অনেক উপকৃত আছি এখন বর্তমান। আমরা স্থানীয় পর্যায়ে কয়েকজন ব্যক্তি এই বাদামের খোসা ছাড়ানোর এই মেশিনটি তৈরি করছেন এবং তারা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় এই দেশের বিভিন্ন স্থানে এই মেশিন সরবরাহ করেছেন এবং দেবীগঞ্জেরই বিভিন্ন ইউনিয়নে এই মেশিন ক্রয় করে তারা ক্ষুদ্র ব্যবসা গড়ে তুলছে, যার ফলে সেখানে অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। পঞ্চগড় জেলা বাদাম চাষের জন্য বিখ্যাত। দেশে প্রায় সিংহভাগ বাদামের চাহিদা মেটান এই জেলার চাষিরা। বাদাম তুলে রোদে শুকিয়ে বিক্রি করেন চাষিরা। যন্ত্রের মাধ্যমে খোসা ছাড়িয়ে দেশের নানা প্রান্তে এসব বাদাম পৌঁছে দেন ব্যবসায়ীরা।